নমস্কার বন্ধুরা, অর্কুট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই আসছে হোলি, আর হোলিতে ঠান্ডা পানীয় যেটা জনপ্রিয় সেটা হলো ঠান্ডাই। আজ আপনাদের সাথে ইনস্ট্যান্ট ঠান্ডাই রেসিপি শেয়ার করছি, যেটা বানানো থাকলে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন আর যখন ইচ্ছে ঠান্ডাই বানিয়ে খেতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা তবে শুরু করা যাক। ইনস্ট্যান্ট ঠান্ডাই বানানোর জন্য প্রথমেই আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি যতক্ষণ না ফ্রাইং প্যানটা থেকে ধোঁয়া উঠছে। এরপর সেটা নামিয়ে দিচ্ছি 10 থেকে 12টা আমন্ড, দিচ্ছি 10টা পেস্তা, 7-8টা কাজু, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ, 4টে এলাচ, অল্প একটু দারুচিনি আর 7 থেকে 8টা গোলমরিচ। এবার এটা ভালো করে গরম করে নিচ্ছি আর দিচ্ছি শুকনো গোলাপের পাপড়ি। এগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করছি না, এর গায়ে যে ময়েশ্চারটা থাকে সেটা চলে যাওয়ার জন্য শুধু একটু গরম করে নিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধে হয়। দেখুন গোলাপের পাপড়িগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে আর পেস্তাটাও ভেঙে যাচ্ছে, গা থেকে খোসাটাও খুলে যাচ্ছে। সাধারণত ঠান্ডায় বানানো হয় এগুলো সব কিছু জলে ভিজিয়ে বেটে তারপরে ঠান্ডা দুধের সাথে মিশিয়ে, কিন্তু যদি এইভাবে পাউডার বানিয়ে ফ্রিজে স্টোর করা যায়, শুধু হোলি কেন যে কোনো সময়ই আপনারা খেতে ইচ্ছে করলে নিয়ে বানিয়ে নিতে পারবেন। এখানে সব ঠান্ডা হয়ে যাবার পর তারপরে মিক্সির জারে নিলাম আর দিচ্ছি অল্প একটু কেশর কালার আর ফ্লেভারের জন্য। তারপর ভালো করে এটা গুঁড়ো করে নেব, তবে একদম মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা রাখবো, কারণ দুধে মিশিয়ে এটা আবার একবার ব্লেন্ড করা হবে। এটা আপনারা ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন প্রায় 1 মাসের মতো। এবার এখানে নিচ্ছি আমি একটা মিক্সির জার, তাতে দিলাম 2 গ্লাস ঠান্ডা দুধ। প্রত্যেক গ্লাসের জন্য 2 টেবিল চামচ করে এই ঠান্ডাই মিক্সচার দিতে হবে। এবার এতে দিচ্ছি 4 টেবিল চামচ ঠান্ডাই মিক্সচার আর দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু কেশর কালারের জন্য। তারপর এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করার পর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবার গ্লাসে বরফ দিয়ে এই ঠান্ডায় ঢেলে দিলেই একদম তৈরি। এতে যেহেতু বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস রয়েছে, এটা শরীরের জন্য কিন্তু বেশ উপকারী। আর শুধু হোলি কেন, গরমের দিনেও আপনাদের খেতে মন চাইলে এই পাউডার ফ্রিজে বানানো থাকলে নিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, পরের দিন আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।